গুড মর্নিং অ্যান্ড প্লিজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নাম্বার 1 হ্যাপি ফ্যামিলি। এখন বাজে 9টা। 8টায় বেরোবো ভেবেছিলাম, 9টা বেজে গেল। এখন এখান থেকে যাব বিষ্ণুপুর। চলো আগে বিষ্ণুপুর যাই, গিয়ে ওখানে আমিও দেখব আর আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গেও শেয়ার করব। যারা দেখেছো, যারা দেখোনি তারা অন্তত দেখতে পারবে তো যে বিষ্ণুপুর জায়গাটা কীরকম। তার জন্য সঙ্গে থাকতে হবে, পাশে থাকতে হবে। চলো গাড়িতে ওঠা যাক মন্দিরে। মা বাপি পিছনে আসছে, দর্শনটা করে যাই আগে একবার। হ্যাঁ, আর আমি মা ওই বনলতা রিসর্টে বলছে যাবেন, দেখার জিনিস প্রচুর আছে কিন্তু খুব কস্টলি, বুঝে শুনে করবেন। ওইখানেই যাচ্ছেন কি? ওখানে না, মানে বিষ্ণুপুরে যাচ্ছি এখন। ওই জায়গাটা বলছে যে ভালো। ওনাকে সবাই চেনে, বনলতা রিসর্টটা এখান থেকে ডিসটেন্স তো, কিন্তু আলাদা আলাদা ভিন্ন এলাকা, তাই এটা ঠাকুরের জায়গা। ঠাকুরের জায়গা না, ওটা হচ্ছে ঘোরার জায়গা, সাইট সিন, টুরিস্ট স্পট। একটা রিসর্ট করে রেখেছে। দেখি ওই ওপর থেকে ওই যে যারা পড়াশোনা করছে ওই টিচার বললেন যে বনলতাতে একবার। কোন গার্ডেন? এখানে না, বাড়ির সামনে গার্ডেনটা না করে আপনি আগে বনলতা যাচ্ছেন। না না, এখানে তো আবার ফিরে আসবো। আরে ওনার নামটা জিজ্ঞেস, যে মানুষটার আলাপ হলো, হ্যাঁ, আমি তার এতে শুনে আমি নিজেই মুগ্ধ নয়, আপ্লুত, নিজেও পারবো না। তার কারণ তিনি বিরাট ব্যবসায়ী ছিলেন কলকাতার। ও বাবা। কিন্তু দুঃখের বিষয়, ওনার স্ত্রী ওনাকে ছেড়ে অনেক আগেই অনন্ত লোকে যাত্রা করেছে। আর কি করা যাবে, বাড়ি ঘর সবাই আছেন, সবাইকে ছেড়ে ঠাকুরের সেবায় 3 বছর ধরে এই দেড়েক গ্রাম এই ঠাকুরকে নিয়ে আছেন। এটা সবাই পারে না, আমি সান্নিধ্য পেয়েছি, এটা সবাই পারে না। গর্বিত বলে মনে করছি। সব ব্যবসা পত্র ছেড়ে টেরে দিয়ে এইখানে থাকা, এত নির্জন যায়। হ্যাঁ, বলছে আলাদা আনন্দ। ব্যবসাতে ওই আনন্দ পাইনি। হ্যাঁ, ওটা নেশা আলাদা, তৃপ্তি যেটা বলে এইটা শান্তি, এইটা পয়সাতে তৃপ্তি লাগতে পারে, এটা না লাগলে সমস্যা মিটে না। কিন্তু এবং আমি চাইবো এখানেও একটা বলি, ঠাকুর সামনে রয়েছেন। আমি এইমাত্র সঙ্গে কথা হলো, আমার যে 2টো বই আছে তার আমি ছিলাম মানে প্রোপাইটার, মানে আমার এতে তো সব পড়া আছে। প্রোপাইটার এখন থাকবে দেড়েক গ্রামের মহাদেব রায়, যেটা অলরেডি পাবলিশড হয়েছে আর পাবলিশড হতে যাচ্ছে। প্রকাশক দেড়েক গ্রামের মহাদেব রায়। ঠিক আছে, আপনি খুশি তো? যদি কোনো সময় বারাসাতের দিকে যান, আমাদের বাড়িতে যাবেন, ঠিকানা বলে দেবো, সব ফোন নাম্বার দিয়ে দেবো, বা আপনার আমরা আসি, এসে আপনার ফোন নাম্বারটা নিয়ে নেবো যোগাযোগ করার জন্য সবসময়। এসে গেছি। কোথায় যাচ্ছিস একটু বলে দে, এখন যাবি কোথায়? চলো। ও আমরা এখন যাচ্ছি বিষ্ণুপুর, ওর কথা হলো। ও আমরা এখন যাচ্ছি বিষ্ণুপুর। বিশাল বড় বক্তা, তবে বিষ্ণুপুর গেলেই হবে না, আবার কি করতে হবে? আমাদের সারথি কৃষ্ণের যেরকম সারথি, এই যুদ্ধে কৃষ্ণ সারথি ছিলেন, ওই যে সারথি চলেছে, সারথি হচ্ছেন পরেশ পাইন। ভাই ওরফে ভাই, সকলের ভাই না, সকলের ভাই না, আমার ভাই, তাই না ভাই? বল, সকলের ভাই কি করে হয়? শুধু আমার না, ছেলে আসে মা 2-3 দিন জন্য যায়, বলে ওখানে থাকতে আর ভালো লাগে না, বলে এখানে যা আনন্দ পেয়েছি আমার সংসারে ছিল না সব। বলছে ওটার প্রয়োজনীয়তাটা আলাদা, এটার শান্তিটা আলাদা।
না না সত্যি অনেকে পারে না, তো আমরা পারবো। কি বলছে না মায়ের হচ্ছে মুড়ি আর কুমড়ো নেই। কুমড়ো বেগুনি? হ্যাঁ কুমড়ো কুমড়ো নাই না, মানে বড্ড মনে হয় খিদে পেয়েছিল বাপি। পরে সকালে অন্য কি নিল এত বড় একটা। তার নাম অসীম পাল। ফেসবুকে দেখবো আমরা অজস্র বাচ্চা ছেলেদের তাদের পড়াশোনা করাই, বইপত্র দিই, খাতাপত্র দিই, জামা প্যান্ট দিই। ওদের দেখলাম তাই ওদের আমি নিয়ে যাবো। কোন ক্লাসে পড়ে মানে বাবা তোরা পড়িস কোন ক্লাসে? অত সবাই রে হবে না। বাবা, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও। তা না, এরামই তো হয়, যে জানলো না সে এসে দুটো চারটে কথা গ্রামে। এ ভাই একটা ঠোঙা নিয়ে আসি। আমার অর্ডার দিয়ে হ্যাঁ এখানে দাঁড়িয়ে গল্প করতে। আরে এই খাবার কথা দে। এই এই একটা ঠোঙা দিস মাকে। হ্যাঁ হ্যাঁ মাকে একটা ঠোঙা দিস, অত মুড়ি খাবে না। আচ্ছা, ঠোঙা ঠোঙা। আরে গন্ড বুঝলো ব্যাপার? ওই দোকানদার তো দেখেছো, দোকানদার ছুটিয়েছে, ভাত আপনি ফালতু করছেন, যান আপনি। বলছে দোকানদার যার দোকান থেকে লজেন্স টজেন্স নিয়েছে সে এসে বলছে ফালতু এ করছেন কেন, আপনি যান এখান থেকে। ওই বাইকের লোকটা এসে অসীমকে বলছে ওরা ছেলে ধরা। ও এই যে নেমে পড়েছি বিষ্ণুপুরের ছিন্নমস্তান মন্দির দেখবো বলে। আমি একটা নেব মা, ওই ডালা নাও একটা। কত করে ডালা? একটা নাও মা, একটাই নিচ্ছি। চলো আস্তে আস্তে চলো, হ্যাঁ আস্তে দেখে ধরবো মা। ভক্তিপুর একটা দেখে নি এখানে কি হয় না হয়। আরতি রাত্রির 8টায়, মায়ের বিশ্রাম 1টা থেকে 3টে। মোবাইলে মায়ের ফটো তুলিবেন না, ফটো রাখতে নেই। বিষ্ণুপুরে, এই বিষ্ণুপুর বাঁকুড়া। হ্যাঁ হ্যাঁ পোড়ামাটির মার্কেট আছে ভাই। মন্দির সব এখানে। এইখানে হ্যাঁ, সব মন্দিরগুলোই ঘুরবে। তা ও তো তাই বললো, ভাই তো তাই বললো। চিনি না তো কোনোটাই। শুনে নিতে হবে, নিয়ে নিয়ে যেতে হবে। গাড়ি নিয়ে যাওয়া যাবে। কি মা? হ্যাঁ দেখেন এসেছো কি করতে এখানে?
সব দত্তপুকুরে যাও। চলো মা। ওপরে ওপরে উঠতে হবে যা তুই যা। না, যে উঠবে সে অসুস্থ। তাঁতির বাড়ি, ওই সুতো, এই যে আমরা এখন বালুচরি শাড়ি যেখানে তাঁতে হয় সেই সেই জায়গায় হ্যাঁ। এসেছি। সুতো দিয়ে কিভাবে তৈরি হয় সে মেশিনপত্র আমরা দেখতে পাচ্ছি। কি মা এখানে নিচে হয় না? চলো। না না, তুমি চুপ করো, আমি জানি। আমি অতটাও এখন বোকা নেই। চলো। আমরা এখন বালুচরি শাড়ি যেখানে হয় সেই কারখানায় তো তার বাড়িতেই এসেছি। দোকানে নয়, তার বাড়িতে এসেছি। এখানে মেশিনপত্র আছে, আবার এখানে শাড়িও দেখব। একটু দেখি বালুচরি স্বর্ণচুরি, একটু দেখি, মুখে এই দেখিনি তো। এগুলো থান। আমি থান নিয়ে কি করবি? আমি তো আপনাকে দেখাচ্ছি। যার বাড়ি কি কি রং দেখাচ্ছিস? হালকা এই এনার জন্য মনে করে দেখা, হালকা, একদম হালকা রং। ওটা নয়, ওই যে অসীম যেটা দেখছি। ওটা অফ হোয়াইট। অফ হোয়াইটের সাথে খুব সুন্দর সিকিউরিটি কালারের আমরা আঁচল থাকবে ৩,৮০০ হোলসেল তাঁতি বাড়ির। যেটা প্লেন্স নাম আছে সেটা ৩,১০০, এটা হচ্ছে ৩,৮০০। পিওর মালবেরি রেশম সিল্ক। না, এটা এ নয় মা, অফ হোয়াইট হলে ওর ভেতরে হলো একটা কালার আছে। হ্যাঁ, পেস্তার। দেখতে সুন্দর। বাবা এ তো যাই যায় যে গরম হবে না রে। খুব সুন্দর হালকা কালার। 800 ৩,৮০০ টাকা। বিষ্ণুপুরি সফট সিল্ক। বিষ্ণুপুরি আঁচল, পাড়, ব্লাউজ সফট মানে কি? সব 50 টাকা। কত এগুলি? এটা আপনার আছে ১৭০০ টাকা। 117 টাকা পিস। 1700 টাকা। জল দিয়ে দিন। এটা ভাল লাগছে না, এটা আছে, এটা ব্লাউজ ভাল লাগছে না। হ্যাঁ, ওটা আছে আপনার ৪,৮০০। কি মুগা বেনারসি? মুগা বেনারসি। এই যে পুরোটাই হাতে গলিয়ে বেনারসির কাজ করা থাকবে। পুরো শাড়িটা হাতে গলিয়ে, এই দেখো এই যে কাজগুলো দেখছেন, হ্যাঁ, একদম হাতে হ্যাঁ। গলিয়ে। হ্যাঁ হ্যাঁ, এইটা। আর ওইটা একবার খুলে দেখান।
ঠিক আছে? এর আঁচলটা কিরকম? আঁচলটা এইটা খুব সুন্দর হ্যাঁ। মিষ্টি করা আছে। ঠিক। খাওয়ার জলটা ছিল কোথায়? একবার নিচে নিয়ে যাব একটুখানি শাড়িটা, মা নিচে বসে আছে তো, একটু ভাই নিয়ে চলো। হ্যাঁ একবার এই ওইটা ওইটা, হ্যাঁ রেডি করে দিয়ে দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ, একবার নিজে দেখান, ঠিক আচ্ছা। আছে? আর উঠতে হবে না সোজা। আর আমার ওই এই তো নাও বলো, বলে দিবি। হ্যাঁ মা দেখে নাও তো মা। হালকা ওই আকাশিটা না মা, ওটা অনেক দিন পরতে পারবো না, এটা অনেক দিন পরবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই কালার, বুঝেছো? মানে পুরো ওই রকমই নয় মা, এই যে বুঝতে পেরেছি। আচ্ছা ভাই, আঁচল, হ্যাঁ। মুখার্জি লজ, বিষ্ণুপুর, এইখানে একটা দিন থাকবো। মা বাপি আসছে, কোন ভালো হোটেল বললো তো? এই সামনের পরে কি মা, ওর মনে হচ্ছে হয়তো গিয়ে মনে হবে। ওইটাই তো বলছে, গিয়ে মনে হবে যে ভালোভাবে ছবি তোল, প্রথমেই চশমা পরি। চশমা পরবেন। আগে রুমটা দেখিয়ে দিই যে বিষ্ণুপুরের কোন রুমে আছি, তাই না মা? যাক, পছন্দ হয়েছে রুম? টাকা দিলে রং পছন্দ। এই এটা আবার কি কথা হলো? 24 আর ওর 3। হুম। মা চোখ খোলো, চোখ বন্ধ হয়ে যাচ্ছে মা। কেন? 12টা বেজে গেছে। তা চাটা আর কিছু খাবে যে বলে দেবো নিচে? তা আমরা তো যা খেয়েছি এখনই তো আর খাবো না মা, তাহলে তুমি খাবে না? আমি কি গো, চা খাবে তো একটু? হ্যাঁ, বাপিও খাবে, তুমি তাহলে ওনাকে একটু বলে এসো। চা না কফি? কফি, কফি বলো। মা মা কিছু খাবে না, তবে মা মনে হয় কফি হলে খেতে পারে, জিজ্ঞাসা করো, দেখে নিন। ও বাপি, দেখে নিন সব আর তো ঠিকই আছে, ঠিক আছে না? ভালো, না না, তার যদি মা মনে করে তা এই ঘরটা মানে আমি ঢুকি, মাকে একবার ডাকুন। দুটোই এক। তাও না ওইটা একটু গলি খুঁজির মধ্যে তো, মায়ের কাছে দিয়েছি শাড়ি, ঠিক আছে। যাও যাও। মাকে একবার ডাকো, বল মা দেখে যান তো আপনি গলি ঘুঁজির মধ্যে যদি, হি যদি তোমার মনে হয় গলি গুজি, দেখো কেমন লাগছে। এটাই গলি গুজি। এই যে টয়লেট, এইটা মানে ওটা যদি তোমার মনে হচ্ছে যে গলি ঘুঁজি, ওই জন্য বললাম মা। একটা শুধু রাতটুকু, বিকেলবেলায় তো আবার একটু বেরোনো হবে। জাস্ট রেস্ট নেয়া, সারাদিন ধরে অনেক চরকি দিলাম, ছিন্নমস্তা মায়ের মন্দিরে পুজো দিলাম মানে বিষ্ণুপুরে, তারপরে একদম ডাইরেক্ট তাঁতির ঘরে গেলাম, শাড়ি দেখলাম, এইসব করে টোরে এসে মুখার্জি লজে উঠেছি। বিকেলবেলা একটু বেরোবো, ওই টেরাকোটার জিনিস দেখবো, হাতি ঘোড়া, গলার কিছু যদি পাই মাসির জন্য, আমার মাসির জন্য, এইসব দেখার জন্য যাব। কেননা ছিন্নমস্তা মায়ের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, এই যে টিপ, পুজো টুজো দিয়ে এসে ঘরে এসে রুমটা নিয়েছি, রুমটা খুব সুন্দর, এই যে দেয়াল টেয়ালগুলো খুব সুন্দর, এসি খুবই ভালো আর রিজনেবল প্রাইস। যদি কেউ কোনো সময় আসেন মুখার্জি লজ, রিজনেবল প্রাইস, আর ঘরগুলো খুব ভালো, ঠিক আছে। এইবারে এখানেই খাবার অর্ডার দিয়েছি, এই লজে খেয়ে দিয়ে শোবো, শুয়ে উঠে আবার বিকেলবেলা একটু বেরোবো, একটা দিনের থাকা, আজকে আছি, কালকে আবার সকালবেলা 10টার সময় চেক আউট, 10টার মধ্যেই বেরিয়ে যাব, তার আগেই বেরোবো, একটুখানি বাঁকুড়ার দিকে যাব। মানে এসেছি যখন, আর আমার এটা বিষ্ণুপুর বাঁকুড়া আসার একটাই কারণ, আমার মা যে সময় অসুস্থ হয় সেই সময় দেড়গ্রামেই আমরা ছিলাম, সেখান থেকেই মা অসুস্থ হয়ে রিটার্ন যেতে হয়েছে বিষ্ণুপুর বাঁকুড়া। খাওয়া হয়ে গেছে? না, খাওয়া আনতে গেছে, খাওয়া
আনতে গেছে। আপনি আমি কে আছে কি খেলেন? ভাত, ডাল, হ্যাঁ। রিপোস্টর তরকারি, পালং শাকের তরকারি, ও, অনেক কিছু খেয়ে এলেন তো। চাটনি, মাছ টাছ কিছু খাননি? মাছ ভাজা। ও, এবার আমি খাচ্ছি। তারপর পরেশ গেল। পড়েছিস? হ্যাঁ। পড়েছি। বসে গেল পরেশ খেলো মাছের ঝোল। দুজনে মিলে খাওয়া গেল 140 টাকা, 70 টাকা। 70 টাকা করে। হ্যাঁ, অসীম বলেছিল তো। এবার অসীম কেন বললো? মায়ের জন্য। মা বলে না বেড়াতে এসে আমি মাছ ভাত খাবো না, ওই জন্য। আর আপনাকে কেন বারণ করলাম? আবার এতটা গেছেন এসেছেন বলে। আমার বলছি নিচে আর আমি নামবো না। ও থাক, খেয়ে তো নিই আগে। চলো, মায়ের তো দিয়ে এসেছি, মা খাওয়া হয়ে গেল। তুমি হাত পা ধো, তাহলে যাও, চলে এসো। কাগজ না। চলো, দুপুরবেলা খেয়ে দিয়ে একটুখানি ফ্লাইট শুয়েছিলাম, এখন বাজে 3:45। মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে বলে ওই জন্য বেরিয়ে পড়লাম একবারে। এই যে মুখার্জি লজ, এইটাতে আছে, নিউ মুখার্জি লজ, মুখার্জি লজ। কি গো, ওই অ্যাপেলো, অ্যাপেলো, অ্যাপেলো। ওই যে বলেছিলে ইনসুলিনটা আমার। হ্যাঁ হ্যাঁ, নেবে পড়ুন, আসতে দেখে দেখে এসেছি। টিকিট কাটতে হলো, এই যে 25 টাকা করে টিকিট। না, মাকে টেনে তুলে নিয়েছি পুরো। এইটা দিয়ে ব্লক করা যাবে। বল জায়গাটার নাম বল। নামগুলো জানি না তো আমি। ওকে ডাক না। রাসমঞ্চ। বুঝছিস? চলুন চলুন চলুন। মা, এই জায়গাটার নাম হলো রাসমঞ্চ, মানে এখানে মানে তার মানে নাচ গান এইসব হতো। তবে মানে হ্যাঁ, এর ভেতরে ঢুকলে ঘুরিয়ে ফেলবে। মানে বেরোনো রাস্তা, ঢোকার রাস্তা গোলক ধাঁধার মতো। না না, সোজা সোজা। এই মরেছে। খালি আমি বিবরণ দেবো না, ভালো ভালো জায়গায় আমি আপনাদের ছবিও তুলে দেবো। হ্যাঁ, সেটা বলে রাখলাম। দেখুন আপনারা কোন জায়গায় এসেছেন, এটা হচ্ছে বাঁকুড়ার বিষ্ণুপুর। বিষ্ণুপুরে এসে ফার্স্ট আপনারা গিয়ে দেখছেন রাসমঞ্চ। এটা কিন্তু কোনো মন্দির নয়। আচ্ছা, এটা কিন্তু আগে নাচ গান হতো সব। আমরা সব ঘুরে আপনার হ্যাঁ এদিকে আসুন ম্যাডাম। হ্যাঁ, যাচ্ছি, একটুখানি দেখে নি। রাসমঞ্চ মোটামুটি ইতিহাসটা বলে দিল মানে গাইড। দেখুন আমি উপরে গিয়ে আপনাদের শুরু করেছিলাম তো, এখানে দাঁড়িয়ে দেখুন অল ইন্ডিয়া ফেমাস আর্কিটেক্চার। এই আর্কিটেকচার দেখার জন্য কিন্তু বিষ্ণুপুরে রাজাদের বৈষ্ণব যুদ্ধ শুরু হয়েছিল 1600 থেকে 1800। কোনো মোগলরা কোনো বাংলা রাজার উপরে ক্ষতি করে যায়নি। মোগলরা যদি বাংলা রাজার উপরে ক্ষতি করতো তাহলে কিন্তু বাংলা রাজারা রাজত্ব করতে পারতো না। বাংলা রাজাদের এগেনস্টে যারা ছিল তারা সবই ছিল বন্দী। খুব ধীরে ধীরে দেখাচ্ছি প্রত্যেকটা। তারা আসতো মহারাষ্ট্র থেকে। সে সময় বিষ্ণুপুরের রাজাদের ডাইনি আপনার ছিল এটা বাংলায় তার আগে বুম কর একদম জোরে বাংলায় আগেটা দেখাবো না সামলাইটা এই তো আমি এই ধরনের কথাগুলোই বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি হ্যাঁ, একবারে করে আসো মা। আগে মন্দিরটা দেখে নেবো, মন্দিরটা দেখার পরে যখন বেরোবেন তখন এই টেরাকোটা কিনে নিয়ে চলে যাবেন। ঠিক আছে। দেখুন একটা বিখ্যাত টেরাকোটা।
আপনি এমনি ভিডিও করতে পারবেন, আচ্ছা এমনি কোনো মানে নেই, ও দেখলেও কিছু বলতে পারবে না। আচ্ছা আচ্ছা মানে এই যে আমি বক্তব্য দিচ্ছি ওইটা আচ্ছা ওইটা আচ্ছা তোলা যাবে। তোলা যায়। কদম গাছ, হ্যাঁ কদম গাছ, কদম গাছ কৃষ্ণের এখানে কদম গাছ দেখুন, দ্রৌপদীর যখন বস্ত্রহরণ করেছিল না, আর গোপিনীদের করে বস্ত্রহরণ করেছিল কৃষ্ণ। দেখুন কৃষ্ণ কদম গাছের উপরে বাঁশি বাজাচ্ছে, আর নিচে দেখুন গোপিনীরা সব দাঁড়িয়েছে বস্ত্র ছাড়া। কি চিন্তা করতে বলবো বলার আগে পর্যন্ত আপনাদের মনে হবে যে একটা টেরাকোটার কাজই দেখছি, কিন্তু আমি বলার পরে ওই প্যানেলটা একটা সম্পূর্ণ আমি পেয়েছি। ওই জন্যই ওরা পাইছে। ওটা কিছু নেই, খালি আপনি যে রাজবাড়ির গেটের ছবিটা নিয়ে নামার দরকার নেই, ওই টোটো থেকে বসে ছবি পেয়ে যাবে। এই আমাদের জায়গা থেকে দিয়ে আবার সামনে মন্দির চলে আসবে। আরেকটা মন্দির আছে টেরাকোটা, টিকিটের মন্দির আরেকটা বাকি আছে। ওর সামনে বলতে পারবো না তো, ও চেষ্টা করছে আপনাকে ডিলে করার। এটা দেখুন, এইটা এখান থেকে নবদ গেটটা নিয়ে নেন। আরেকটা ছবি আমি লাস্ট একটা করবো, আসুন আপনাদেরকে নিয়ে আসবো। হ্যাঁ আমার নামটা একটু মনে রাখতে হবে। রাজকুমার গোস্বামী তো, ঠিক আছে। পার্টিকুলার ওই নাম্বারটা নিয়ে সবগুলো তুললে আবার গোলমাল হয়ে যাবে, তখন আর নামটা বাজাচ্ছিল তো এতক্ষণ। ওরে বাবারে, কি গো এটা দেখছো? মা বাপি নামলো না, আর পারছে না। একবারে এসে এখানে পুজো দিয়ে গেছি ছিন্নমস্তা মায়ের মন্দিরে, মানে বিষ্ণুপুরের সব থেকে বিখ্যাত হলো ছিন্নমস্তা মায়ের মন্দির। একবার পুজো দিয়ে গেছি, এখন আরেকবার এসেছি, একটু সময় বসবো, যে মা বাপি বসে আছে আর মায়ের মন্দিরটা দেখাচ্ছি। ছিন্নমস্তা মাতার প্রতিষ্ঠা, মেদিনীপুরের বড়বাজার নিবাসী। আজ ঢুকবো মানেই কিনতে হবে। আস্তে আস্তে মা, ওঠো ওঠো ওঠো। হ্যাঁ খুলছে। এই কটাই এগুলো কিরকম দামের আছে? 350, মিলার এগুলো হলে 400, 425। একটা খুলুন না, একটু দেখবো। হ্যাঁ 3 মিটার, ওইটুখানি কত করে এগুলো? 1650। এগুলো ভালো না, ভালো নয়, নয় মানে সাইজের না, লাইট কালার। তাই না, এত বড় না। চলো বাড়ি চলে এসেছি। প্রচুর প্রচুর পরিশ্রম হয়েছে। দুপুরবেলা মন্দিরে পুজো দিতে গেছিলাম, সেই মন্দিরে আবার সন্ধ্যেবেলা গেছি। এবারে বিকেলবেলা একটুখানি ঘুরতে গেছিলাম সাইট সিনের জন্য, সেগুলো দেখালাম। সকাল থেকে সেই 8:30 থেকে
8টা অবধি রাস্তায় রাস্তায়, মধ্যিখানে 1 ঘন্টার জন্য শুধু হোটেলে ছিলাম। তা পুরোটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো তোমরা বলবে। আমার কাছে তো ভালো লাগছে বলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো আজকের মতন এখানেই শেষ করছি, মানে ইতি টানছি। আবার পরের দিনের জন্য রেডি হতে হবে, কারণ আজকে এসেছি বিষ্ণুপুর, কালকে যাব বাঁকুড়া। এবার বাঁকুড়াটা যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করব, তা শেয়ার যখন করব তখন সঙ্গে থাকতে, পাশে থাকতে হবে, আর লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। এইটা হলো আপনাদের বা তোমাদের কাজ। আর আমার কাজ হলো সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে ঘুরে দেখানো। তো চলো আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে নাম্বার 1 হ্যাপি ফ্যামিলি আবার হাজির হবে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, গুড নাইট।